জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, ইয়া রব্বুল আলামিন, আপনি কিসে খুশি হন? মহান আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আমি সবচেয়ে বেশি খুশি হই আমার বান্দা যখন আমাকে সিজদা করে। অতঃপর তিনি আল্লাহ তাআলাকে সিজদা করলেন ৩০,০০০ বছর ধরে। তিনি মনে মনে ভাবলেন, আমার চেয়ে এত দামি, এত বড় লম্বা সিজদা দুনিয়ার আর কেউ করতে পারবে না। আল্লাহ তাআলা নিশ্চয়ই আমার প্রতি খুশি হবেন। তিনি অনেক আশা নিয়ে আল্লাহ তাআলার দিকে তাকিয়ে রইলেন, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো খুশির বাণী জানানো হল না। তিনি আল্লাহকে জিজ্ঞাসা করলেন, ইয়া রব্বুল আলামিন, আমি যে এত লম্বা সেজদা করলাম, আপনি কি আমার সেজদায় খুশি হননি? আল্লাহ জানিয়ে দিলেন, জিব্রাইল, তোমার জবাব আমি দেব, তার আগে তুমি আরশে আজমের দিকে তাকাও। তিনি তাকিয়ে দেখলেন, আল্লাহ রব্বুল আলামিনের আরশে আল্লাহর কুদরতি নূর ধারা লেখা রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, আমার সিজদার সাথে এই কালেমার কি সম্পর্ক? মহান আল্লাহ তাআলা বললেন, হে জিব্রাইল, শোনো, আমি আল্লাহ দুনিয়া তৈরি করব। সে দুনিয়ার মানবজাতি ও জিন জাতির হেদায়েতের জন্য লক্ষাধিক নবী রাসূলকে পাঠাব। সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাব। এই শ্রেষ্ঠ নবীর উম্মতের উপরে আমি ৫ ওয়াক্ত নামাজ ফরজ করব, এবং সেই ৫ ওয়াক্ত নামাজে ১৭ রাকাত নামাজ তাদের জন্য ফরজ করা হবে, এবং প্রত্যেকটা রাকাতে মধ্যে ২টি করে সেজদা হবে, এবং প্রত্যেকটা সেজদার মধ্যে সেই শ্রেষ্ঠ উম্মত সুবহান রব্বিয়াল আ'লা বলে আমাকে ডাক দিবে, জিব্রাইল, তুমি ৩০,০০০ বছর সেজদা করে যে নেকি পেয়েছ, আমি আল্লাহ আমার বান্দার আমল নামায় এর থেকেও ৪০,০০০ গুণ বেশি নেকি লিখে দিব। সুবহান আল্লাহ। এজন্য হজরত মুসা আলাইহিসসালাম কেঁদে কেঁদে বলেছেন, আল্লাহ, আমাকে ওই নবীর উম্মত বানিয়ে দিন যে নবীর উম্মত এক সিজদায় জিব্রাইল আলাইহিসসালামের সারা জীবনের ৩০,০০০ বছরের নেকি নিয়ে গেল। এজন্যই ঈসা নবী আল্লাহর কাছে আকুতি করে দোয়া করেছে যে, হে আল্লাহ, আমাকে আখেরি নবী, বিশ্বনবী হজরত মুহাম্মদের উম্মত বানিয়ে দেন। আল্লাহ তার সেই দোয়া কবুল করেছেন, যার ফলে এই শেষ জামানায় যখন পৃথিবী ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাবে, তখন আমাদের মাঝে আসবেন সাইয়্যিদিনা ঈসা আলাইহিসসালাম। তিনি এসে দাজ্জালকে প্রতিহত করে বিশ্বব্যাপী আবার শান্তি প্রতিষ্ঠা করবেন। আমরা সেই শ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের কি করা উচিত, আর আমরা কি করছি? আল্লাহ আমাদের ৫ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিন, বেশি বেশি করে সেজদা করার তৌফিক দিন। আমিন।